ইসমাইল নবী আস্তে আস্তে বড় হইতে হইতে, কেউ বলে 14 বছর, কেউ বলেন 15 বছর বয়স যখন হয়, ইব্রাহিম নবীর উপরে আবার পরীক্ষা। স্বপ্নে দেখায়, ইব্রাহিম তোমার আদরের বস্তু আমার রাস্তায় কোরবানি করো। এইভাবে ইব্রাহিম নবী 3 দিন স্বপ্ন দেখলেন, 100 উট কোরবানি করলেন। সর্বশেষ যখন একই স্বপ্ন দেখলেন, ইব্রাহিম নবী বুঝতে পারলেন আমার কলিজার আপন ইসমাইল ছাড়া কেউ নাই। আল্লাহর হুকুম আসছে তাকে জবাই করার জন্য। আর দেরি নাই, এইবার ছুরি আর রশি নিয়া ইসমাইলের জবাই করার জন্য রওনা বাইতুল্লাহর কাছে। বহুদিন পরে ইসমাইলের এলাকায় এসে দেখেন, যে এলাকায় মানুষ নাই, জঙ্গল, ওই এলাকায় এখন মানুষের বসবাস, বাড়ি ঘর, মানুষ ফসল আদি করতেছে। ইসমাইল মাঠে খেলাধুলা করে। নবী তো চিনতে পারেন না, দেখে অন্য বাচ্চারাও খেলে। ইব্রাহিম নবী ডাক দিয়ে কয়, ও আমার এলাকার মানুষ, তোমরা জানুনি এখানে ইসমাইল নামের একটা সন্তান আছে, মায়ের ঘরে থাকে? বলে হ্যাঁ। ওর ঘরটা কোথায়? বলে ওই কিনারায়। ইব্রাহিম নবী চলে গেলেন, গিয়া দেখে ঘরের মধ্যে ইসমাইল নাই, খেলতেছে। ইব্রাহিম নবী তালাশ করিয়া ডাক যে, বাবা আয়। ইসমাইলের যখন ডাকি, ইসমাইল আসে না, চিনে নাই নি আমার বাবা। ইসমাইলের নিয়া ঘরে গিয়া দেখে হাজেরার কান্না, সন্তানের কান্না, বহু বছরের বিরহের বেদনা, কলিজা ভরা মোহাব্বতের কান্না। ইব্রাহিম নবী চিন্তা করলেন, ভালোবাসার কারণে আবার না জানি আল্লাহ বেজার হয়ে যায়। মা হাজেরাকে হেকমতে বললেন, ইসমাইলের সাজাইয়া দাও কোরবানি করার জন্য। আরে দাওয়াতে যাব, মালিকের দাওয়াত। মা হাজেরা ভাবলেন দুনিয়ার কোন মালিকের দাওয়াত, জবাই করার কথা বলেন নাই। মা হাজেরা ইসমাইলের সুন্দরভাবে গোসল করায়া সাজাইয়া যখন বাবার হাতে তুলে দিলেন, মা হাজেরা বিদায় দিয়া দরজার কিনারায় দাঁড়ানো। ইব্রাহিম নবী হাঁটেন, ইসমাইল পেছনে হাঁটতেছেন। ইসমাইল নবী যাচ্ছেন বাবার সাথে দাওয়াতে। বাবা ইব্রাহিমের হাতে যে তরবারি, ছুরি আছে, ইসমাইল জানে না, হাজেরাও জানে না। ইবলিসের মাথা গরম হয়ে গেল। শয়তান ধোঁকা দেওয়ার জন্য ইসমাইলের কাছে গেল। ইব্রাহিম নবীরে ধোঁকা দিল, পাথর মারল। দুইজনে পাথর মারার কারণে আল্লাহ তাআলা আইন করে দিলেন, কিয়ামত পর্যন্ত ইব্রাহিম আর ইসমাইল যেখানে পাথর মারছে, হাজী সাহেবদেরও পাথর মারতে হবে, না হয় হজ কবুল করা হবে না। এইভাবে করে করে যখন মিনা বাজারে চলে গেল, কোরবানি দেওয়ার জায়গা যেখানে এখন হাজী সাহেবরা কোরবানি দেয়, ওখানে নিয়া ইব্রাহিম নবী ভাবলেন, আমার সন্তানটা কেমন আল্লাহর মোহাব্বতের একটু পরীক্ষা করি। ইব্রাহিম নবী বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। ও বাবা ইসমাইল, আমি স্বপ্ন দেখলাম তোমাকে জবাই করতেছি, বলো তোমার কি মতামত। সন্তান ইসমাইল সাথে সাথে জবাব দিয়া বলল, ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাইল বলে, আব্বা জান, দেরি না করে স্বপ্ন তাড়াতাড়ি আপনি বাস্তবায়ন করেন, ইনশাআল্লাহ ধৈর্য ধারণকারীদের মধ্যেই আমাকে পাবেন। ইতিহাসবিদরা লেখে, এই কথা বলার পরে ইসমাইল একটু বিনয়ের সাথে বলতেছিল, বাবা এই কথাটা যদি একটু বাড়িতে বসে বলতেন, আমার দুঃখিনী মায়ের থেকে একটু বিদায়ের সালাম জানায় আসতাম। যেই মা দুঃখিনী আমারে কত কষ্ট করে লালন পালন করেছে, দুধ নাই, পানি নাই, মা খানা নাই, জঙ্গলের ভেতরে কতদিন পর্যন্ত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। আমার মার কাছ থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতে পারতাম। ও বাবা বলেন না এখনো দুঃখ নাই? আপনি আমাকে জবাই করার পরে আমার রক্ত মাখা জামা কাপড় নিয়ে বাড়ি যাবেন,
আমার মা যদি দেখে ইসমাইল নাই, আপনার কাছে প্রশ্ন করবে ইসমাইল কই? আমার পক্ষ থেকে আমার আম্মা জানকে সালাম জানায় দিবে আর বলবে হাসরের ময়দানে মোলাকাত হয়ে যাবে। আব্বা জান, আপনি তাড়াতাড়ি আমাকে জবাই করেন। আপনার চোখ দুইটা বেঁধে নেন, কারণ জবাই করার সময় যদি আপনার নজর আমার উপরে পড়ে মায়া লাগবে, জবাই করতে পারবেন না। ও বাবা, আমার হাতে পায়ে রশি দিয়া বাঁধেন। যদি জবাই করার সময় যদি আমার হাতে পায়ের নাড়াচাড়া আপনার শরীরের মধ্যে লেগে যায়, তাহলে বেয়াদবি হবে, আল্লাহ বেজার হয়ে যাবে। ইব্রাহিম যখন ছুরি নিয়ে রেডি, আল্লাহ কয় ছুরি খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন কাটে না। ছুরি যখন গলায় চালাইতে শুরু করলেন, ইসমাইল নবীর একটা পশম কাটতে পারলো না। দ্বিতীয়বার আবার যখন পরীক্ষা করতে শুরু করলো, রক্ত হাতে না লাগা পর্যন্ত ছুরি চলবে। আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল, আমি তো ইসমাইলের জবাই চাই নাই, আমি চাইছি তাদের অন্তরের মোহাব্বত। তাদের অন্তরের মোহাব্বত পরীক্ষায় তারা পাশ করেছে। তুমি তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির নিচে দিয়া দাও আর ইসমাইলের সরায়া দাও। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার কলিজার যুবক বাবারা, সামনে কোরবানির পরীক্ষা। ওই সন্তান কোরবানি করার পরীক্ষা। যদিও সন্তান জবাই দিবেন না, আল্লাহ আমাদেরকে পশু জবাই করার জন্য ব্যবস্থা করে দিলেন। তবে সন্তানটাকে জবাই না করলেও আল্লাহর পথে চালানোর কোরবানি তো দিতে হবে। নামাজে বাধা দেওয়া যাবে না। ও মা বাবারা, সন্তানটাকে বেপরদায় চলতে দেওয়া যাবে না। কোরআনওয়ালা বানাতে হবে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বানাবেন, তবে নেক আমলওয়ালা ডাক্তার বানান। কত ডাক্তার আছে নামাজ পড়ে, কত ইঞ্জিনিয়ার নামাজ পড়ে, কত র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজি অভাব নাই। এমন একটা সন্তানকে আপনি চাকরিজীবী বানান, নামাজি চাকরিজীবী। নামাজ পড়বে, কোরআন পড়বে, মা বাবার জন্য দোয়া করবে। এতদিন যারা গুনার ভিতরে ছিলেন তওবা করেন। ও আল্লাহ, ইব্রাহিম নবীকে যেভাবে পরীক্ষায় পাশ করায় নিয়েছেন, আমাদেরকেও পাশ করায় নেন। আমাদের সন্তানের পরীক্ষায় যেন আমরা ফেল না করি। ও যুবক বাবারা, তওবা করো। আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ইসমাইল নবীর মতো আল্লাহর হুকুমের সামনে নিজেকে কোরবান করে দাও। মরিয়া গেল, দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, মোবাইলে গুনাহ করবো না। ইব্রাহিম নবীর মতো বৃদ্ধ বাবাজিরাও তৈরি হয়ে যান। আল্লাহর হুকুমের সামনে আর কোনোদিন আমি বিরোধিতা করব না। মা হাজেরার মতো মা বোনেরাও তৈরি হয়ে যান। হাজেরা যেমন ইসমাইলকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে একটু প্রশ্ন করেন নাই, বরং শুকর আদায় করেছেন। আপনারাও সন্তানটাকে আল্লাহর পথে চালান। ডাক্তার হবে নামাজি ডাক্তার, নামাজ পড়নেওয়ালা ইঞ্জিনিয়ার, নামাজ পড়নেওয়ালা একজন প্রফেসর। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন এই মজলিসে কার চোখে পানি, কে গুনার কারণে কাঁদে, কে বাবাকে হারায়া কাঁদে, কে মাকে হারায়া কাঁদে। ও আল্লাহ, কে জানি বাইতুল্লাহ ধরার জন্য কাঁদে, কে যেন নবীর রওজায় সালাম দেওয়ার জন্য কাঁদে।
আপনার কত আশিকেরা বাইতুল্লাহ ধইরা ধইরা লাব্বাইকের আওয়াজ দেয়। আয় আল্লাহ, কত আশিকরা নবীর রওজায় গিয়া সালাম জানায়। ওরে কত মোহাব্বতের বন্ধুরা গিয়া মেসেজ দিছে, হাফিজ ভাই আমরা মদিনার রওজায় নবীর কাছে সালাম দিয়েছি। কেউ বাইতুল্লাহ গিয়া বলে ভাইজান আমরা বাইতুল্লাহ লাব্বাইকের আওয়াজ দিয়েছি। ও আল্লাহ, আমাদেরকে কি দিবা না? আয় আল্লাহ, বাইতুল্লাহ ধইরা কি লাব্বাইক বলার ব্যবস্থা করে দিবা না? রসুলের রওজায় গিয়ে সালাম দিতে বারবার মনে চায়। আয় আল্লাহ, যারা গেছেন যারা যাবেন সবাইকে হজ্জে মাবরুর নসিব করেন। হাতের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, কানের গুনাহ থেকে হজকে কবুল করে নেন। আয় আল্লাহ, যারা যেতে পারি নাই আয় আল্লাহ কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন। ঘুমের মধ্যে রসুলের সাথে মোলাকাত করায় দেন। সর্বাবস্থায় ওযুর সাথে থাকার তৌফিক দান করেন। ওযু অবস্থায় ঘুমানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, দরুদের আমল করতে করতে ঘুমানোর তৌফিক দান করেন। জিকিরের আমল করতে করতে ঘুমানোর তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আয় আল্লাহ, উস্তাদ ছাত্র কমিটি মুহিব্বিন মুতাআল্লিকিনদের কবুল করে নেন। আয় আল্লাহ, অনেক ঋণের বোঝা মাথায়, কুদরতের দ্বারা ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। সুন্নাতওয়ালা জীবন দান করেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। আমার মুরব্বী মা বাবা সবাইকে কবুল করে নেন। আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায়া দেন। আয় আল্লাহ, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ, প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। ইসলামের জন্য, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। আয় আল্লাহ, ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোঁকা দেয় তাদের থেকে আমাদের ঈমান আমল হেফাজত করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। বাতিলের নেফাকি জাহের করে মুমিনের ঈমান আমল হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। আয় আল্লাহ, জানি না মজলিসে কারা ইয়তীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না, মায়ের চেহারা দেখবে না। আয় আল্লাহ, কে জানো স্ত্রী হারা, কে স্বামী হারা, কে সন্তান হারা, অসহায়, সবার কবর জান্নাত বানায়া দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায়া দেন। আয় আল্লাহ, মা বাবাকে সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ, আমিও বড় অসুস্থ, কুদরতের দ্বারা সুস্থ করে দেন। আয় আল্লাহ, বাইতুল্লাহ হজের নিয়ত করেছে যারা যারা, বাবা সহ সবাইকে আপনি কবুল করে নেন। আমাদেরকেও কবুল করে নেন। কুদরতের দ্বারা আপনি গাইবী খাজানা থেকে অর্থের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, বারবার নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, নেক আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, গুনাহমুক্ত জীবন দান করেন। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, চলার পথে হেফাজত করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য ইজ্জতের সাথে কবুল করে নেন। ইলম ও হিকমত আমলে বরকত বাড়ায়া দেন। জাহেরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ, উলামা তলাবা উম্মতের অন্তরে ইজ্জত বাড়ায়া দেন। আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রূপ বাড়ায়া দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে নবীজির মুহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা